প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান। তোমরা যারা সেমিস্টার পরীক্ষা দিতে যাচ্ছ এবং তোমাদের কাছে যাদের এই বইটি নেই, তাদের জন্য মূলত এই ক্লাসটি দেওয়া। দেখো, তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের শেষ চ্যাপ্টারটি থেকে 10টি এমসিকিউ থাকবে, তাই আমি শেষ চ্যাপ্টারটি আলোচনা করব ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। এই চ্যাপ্টারের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন, এই প্রশ্নগুলি কমপ্লিট করলে তোমরা এই চ্যাপ্টার থেকে সবগুলি প্রশ্ন কমন পাবে। কেমন? তো এই চ্যাপ্টারের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, মূল ভারতীয় সংবিধানের মোট ধারা কয়টি? মোট ধারা হচ্ছে 395টি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানকে পৃথিবীর বৃহত্তম সংবিধান বলা হয়েছে কারণ পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে অভিজ্ঞতা সংগ্রহ করা হয়েছে। এটি হচ্ছে উত্তর। 7 নম্বর প্রশ্নটি। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধান হলো কী ধরনের? ভারতের সংবিধান হচ্ছে অংশত সুপরিবর্তনীয়, অংশত দুষ্পরিবর্তনীয়। ডি নম্বর অপশন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান কী ধরনের? অংশত অনমনীয়। পরের প্রশ্নটি দেখো, ভারতের নবমতম সংবিধান সংশোধনের এবং সময়কাল। এটি হচ্ছে উত্তর হচ্ছে সি নাম্বার। বিধানসভা লোকসভা ও দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চল মহিলাদের আসন সংরক্ষণ 2023। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধান করেছে কে? উত্তর হচ্ছে কেসি হোয়ার। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধান করেছে কে? উত্তর হচ্ছে ডি নম্বর অপশন, কেসি হোয়ার। পরের প্রশ্ন, সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? উত্তর হচ্ছে আইনসভার কাছে। বর্তমানে শিক্ষা বিষয়ক বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, ভারতকে আধা যুক্তরাষ্ট্রীয় দেশ বলেছেন কে? উত্তর হচ্ছে সি নম্বর অপশন, কেসি হোয়ার। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কত? উত্তর বি নম্বর অপশন, 6টি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? এ নম্বর অপশন, 3য় অংশে। পরের প্রশ্ন, সংবিধানের 14 থেকে 18 নং ধারায় কোন অধিকার প্রদান করা হয়েছে? উত্তর হচ্ছে সাম্যের অধিকার। পরের প্রশ্ন, আইনের দৃষ্টিতে সমতা এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে ভারতের সংবিধানের যে ধারায় আলোচনা করা হয়েছে? উত্তর হচ্ছে এ নম্বর অপশন, 14 নং ধারায়। পরের প্রশ্ন, আইনের দৃষ্টিতে সমতা কি? এ নম্বর অপশন, বিশেষ সুযোগ সুবিধা ছাড় দেওয়া দেশের বিশেষ সুযোগ সুবিধা ছাড়া দেশের সকল নাগরিক সাধারণ আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত। পরের প্রশ্ন, অস্পৃশ্যতার বিলোপ সাধন করা হয়েছে কত নং ধারায়? 17 নং ধারায়। পরের প্রশ্ন, সংবিধানের 19 নং ধারায় কটি স্বাধীনতার উল্লেখ আছে? এ নাম্বার অপশন, 6টি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে শিক্ষার অধিকার হলো কি ধরনের অধিকার? উত্তর হচ্ছে মৌলিক অধিকার, বি নম্বর অপশন। শিক্ষার অধিকার স্বীকৃত হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধারায়? সি নাম্বার অপশন, 21-এর এ নং ধারায়। পরের প্রশ্ন, ভারতের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত জানানো হয়েছে? উত্তর সি নাম্বার অপশন, 2002 সালের 12ই ডিসেম্বর। পরের প্রশ্ন, আম্বেদকর ভারতীয় সংবিধানের কোন ধারাটিকে সংবিধানের আত্মা ও প্রাণ বলেছেন? ডি নাম্বার অপশন, 32 নং ধারা। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কত? বি নম্বর অপশন, 11টি। এবার প্রশ্নটি হচ্ছে, ভারতের সংসদ প্রণীত আইন সংবিধান বিরোধী হলে বাতিল করতে পারে কে? উত্তর হচ্ছে সি নম্বর অপশন, সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যের অন্যতম ব্যতিক্রম উদাহরণ হলো এক নাগরিকত্ব। ডি নম্বর অপশন।
পরের প্রশ্ন, ভারতের দল ত্যাগ নিরোধক আইন পাশ করা হয়। বি নম্বর অপশন 1985 সাল। পরের প্রশ্ন, ভারতে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হয় কত সালে? বি নম্বর অপশন 1985 সালের 1 মার্চ। পরের প্রশ্ন, সংবিধানের নিম্নলিখিত ধারায় তপশিলি জাতি উপজাতিদের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। বি নম্বর অপশনে 330 থেকে 340 নং ধারায়। পরের প্রশ্ন, তপশিলি জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণীর চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধা স্বীকৃতি দানের জন্য জনতা সরকার কর্তৃক গঠিত হয়েছে। ডি নম্বর অপশন মন্ডল কমিশন। পরের প্রশ্ন, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে বোঝায় সকলের ভোটাধিকার। পরের প্রশ্ন, ভারতের নাগরিকগণের প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের কত নং ধারায়? সি নাম্বার অপশন সংবিধানের 326 নং ধারায়। পরের অপশন, কারা ভোটাধিকার থেকে বঞ্চিত? এ নাম্বার অপশন 18 বছরের কম বয়স্ক জনগণ। পরের প্রশ্ন, মূল সংবিধানের ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স কত ছিল? উত্তর হচ্ছে সি নাম্বার অপশন 21 বছর। পরের প্রশ্ন, ভারতের নারীর ভোটাধিকার স্বীকৃত হয়েছে কত সালে? 1952 সালে। বি নম্বর অপশন। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? এটার উত্তর সি নাম্বার অপশন 61তম। পরের প্রশ্ন, ইউপিএ কথার অর্থ কি? প্রথম অপশন, এটির প্রথম অপশনটি হচ্ছে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। পরের প্রশ্ন, ভারতীয় নির্বাচন ব্যবস্থায় নোটা বলতে কি বোঝায়? ডি নম্বর অপশন, কোনো দলকে না দিয়ে নির্দিষ্ট বোতাম টিপে নিজের অবস্থান স্পষ্ট করা। পরের প্রশ্ন, ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে? সি নম্বর অপশন বিচার বিভাগ।